খালেদ মহিউদ্দিনের বিষয়টা নিয়ে আর কথা বলতে চাইনি, কিন্তু কেন আবারও বলছি এর কারণগুলো, সে তো আসলে কোনো ম্যাটার না। খালেদ মহিউদ্দিন এমন না যে তার এমন কোনো অবদান বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল থেকে শুরু সামাজিক রাষ্ট্রীয় কখনোই আমি দেখিনি ইফেক্টিভ ব্যক্তি মানুষ হিসেবে, একজন মানুষ হিসেবে, একজন নাগরিক হিসেবে এমন কোনো কিছু করেছে বলে আমার মনে হয় না। তো যাক, এটি তার ব্যক্তিগত ব্যাপার। সাংবাদিক হিসেবে যা করেছে তাও দেশের জন্য, রাষ্ট্রের জন্য কতটুকু উপকার হয়েছে এ নিয়েও সংশয় আছে। প্রশ্ন হলো, সে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনতে চায়, এ নিয়ে বিভিন্ন পক্ষ কথা বলছে। এটা নিয়ে বড়াই করবার কিছু নেই খালেদ মহিউদ্দিন, কারণ শেখ হাসিনা ইতিমধ্যে উনি একজন তৃণমূল পর্যায়ের ইউনিয়ন ওয়ার্ড লেভেলের নাগরিকদের সাথে, নেতাদের সাথে তিনি কথা বলেছেন। সুতরাং এখানে আমরা দেখেছি এবং প্রচারও হয়েছে, আপনি আনবেন, এটা যে কেউ যদি আনতে চায় শেখ হাসিনা সবার কাছে যাবে। আপনি এখানে বড়াই করবার কোনো কিছু নাই যে শেখ হাসিনাকে আপনি আনতেছেন আর কেউ আনতে পারতেছে না। এখানে আপনার একটা এজেন্ডা আছে। আপনি এই সাধারণ মানুষকে এর আগেও বিভ্রান্ত করেছেন বিভিন্ন ধরনের এই স্বাধীন সাংবাদিকতার নামে, এখনও আপনি বিভ্রান্ত করতে যাচ্ছেন। শেখ হাসিনাকে আনেন বা না আনেন, আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আপনার এটা নিয়ে বক্তব্য করতে, আপনি সবচেয়ে বড় কথা হলো আপনি এই 24কে আপনি মস্করা করেছেন। 24 নিয়ে আপনি হাসাহাসির বিষয় হিসেবে দেখেছেন, যেটি বড় ধরনের অপরাধ আপনি করেছেন, বড় ধরনের অপরাধ। যেমন 1971 সাল নিয়ে কেউ যদি হাসাহাসি করে আমরা যেমন ছাড় দিব না কোনোভাবে, আপনি ঠিক একইভাবে 24 নিয়ে 1,500 মানুষের রক্ত নিয়ে, জীবন নিয়ে আপনি হাসি তামাশা করেছেন, যে জন্য আপনাকে কোনোভাবে ক্ষমা করা হবে না। আপনি ক্ষমা চাইলেও ক্ষমা করে কিনা আমি জানি না। ক্ষমা করার একমাত্র মালিক হলো এই 1,500 মানুষ যারা জীবন দিয়েছে। সেই তো গেল। কিন্তু ইন্টারেস্টিং, আজকে এখন কেন করলাম, আমার কাছে খুব হাসলাম আমি। উনি একটু আগে মানে দেশের বিভিন্ন জায়গাতে যেভাবে বক্তব্য দিচ্ছে, মনে হয় যেন সে তার বিশাল কিছু একটা করে ফেলেছে। আমি জানি না কি করেছে, কিন্তু ইন্টারভিউ নিয়ে মানুষের আর টক শো পরিচালনা করে আহামরি বিপ্লবী কোনো কিছু, কোনো ভূমিকা রেখেছে সে আমি দেখিনি অন্তত পক্ষে। কিন্তু আপনারা কেন জানি তাকে নিয়ে তার বিভিন্ন জায়গায় তাকে বক্তব্য দেয়াচ্ছেন, বিভিন্ন ইউনিভার্সিটিতে। কি কারণে আমি জানি না। সেই ইউনিভার্সিটি জার্নালিজমের উপরে তার এমন কি হয়ে গেছে যে তাকে তার কথা শুনতে হবে। আচ্ছা, নিছেন, ঠিক আছে। এখন কত, সে আজকে বলেছে এক ইউনিভার্সিটিতে, সেখানে সে প্রধান স্পিকার, ভাইস চ্যান্সেলর তার অনেক নিচে অবস্থান করছে। সে প্রধান স্পিকার হয়ে যে কথাটা বলল যে জার্নালিজম এর প্রধান লক্ষ্য কি, প্রধান লক্ষ্য সেই হিসেবে ধরেছে যে জনগণের ইন্টারেস্টকে দেখা। জনগণ যে বিষয়ের উপরে বেশি ইন্টারেস্ট, সেই বিষয়ের উপরে জার্নালিস্টের ঝাঁপিয়ে পড়ে। আচ্ছা, জার্নালিজম তো আপনি করেননি। আপনি বিভিন্ন বিষয়ের উপরে আপনি আলোচনা অনুষ্ঠান করেছেন, আমার মতো টকশোর আয়োজন করেছেন। আপনি বলুন তো, আপনি এই নির্দিষ্ট কিছু এজেন্ডা ভিত্তিক বিভিন্ন সময় যে এই রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক পরিমণ্ডলে যে বিষয়বস্তুগুলো ছিল, এগুলির বাহিরে কখনো যেসব বিষয় নিয়ে বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি হাহাকার করেছে, মানুষ সবচেয়ে বেশি আলোচনা করেছে, মানুষ সবচেয়ে বেশি সাফার করেছে, মানুষ যে বিষয়গুলো নিয়ে সবচেয়ে বেশি কথা বলেছে, এগুলো নিয়ে আপনি কখনো কোনো দিন কথা বলেছেন? আপনি কোনোদিন কখনো কথা বলেছেন যে খালেদা জিয়া কেন জেলে রয়েছে, খালেদা জিয়ার বিরুদ্ধে, খালেদা জিয়াকে কেন বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, খালেদা জিয়া যে কান্নাকাটি করেছে এবং তাকে কেন বিনা বিচারে একটি ভুল ভ্রান্তির একটি সাজানো মামলায় তাকে জেলখানার মধ্যে রেখে দেওয়া হয়েছে বছরকে বছর, কখনো এসব নিয়ে কথা বলেছেন? কখনো বলেছেন যে খালেদা জিয়ার ইন্টারভিউ নিতে চান? তখন তো আপনি পাওয়ারফুল, আপনি তো আওয়ামী লীগের চ্যানেলের মধ্যে আওয়ামী লীগের পাওয়ারফুল মালিকের সাথে আপনার ধরম মরম সম্পর্ক, আপনি খুব ভালোই তখন প্রভাব নিয়ে চলেছেন, দেশে ছিলেন। খালেদা জিয়ার অবস্থান, আপনার অবস্থান তো মাত্র 10 মিনিটের ব্যবধান ছিল। কখনো কি খালেদা জিয়াকে নিয়ে কথা বলবার চেষ্টা করেছিলেন? তখন তো চাইলেই পারতেন, কারণ আপনি আওয়ামী পরিবারের মধ্যেই ছিলেন। কখনো চেষ্টা করেছিলেন? আমার মনে পড়ে না যে আপনি কখনো খালেদা জিয়াকে যে করেই হোক খালেদা জিয়ার ইন্টারভিউ নিতে চাই, তার জানতে চাই যে তিনি তাকে যে এভাবে রেখে দিয়েছে তার দৃষ্টিভঙ্গি কি একটু জানি না, পারেননি। আমি খালেদা জিয়াকে সাপোর্ট করছি, খালেদা জিয়ার দলকেও সাপোর্ট করি না। আমি আপনার এই যে বললেন মানুষের যেটার প্রতি বেশি, মানুষের ইন্টারেস্ট বেশি, সেটাকে নিয়েই
মানে কথা বলা বা ইয়ে বলো জার্নালিস্টদের প্রধান কাজ। আপনি এদেশে আলেম সমাজের অনেকে গুম হয়েছিল, সব মিথ্যা গল্প তৈরি করে করে গুম করেছিল। এক একজনের গুমের পর সারা বাংলাদেশে মানুষ এটা নিয়ে কথা বলেছে। কখনো গুম নিয়ে আলোচনা আয়োজন করেছিলেন? কখনো কোনো আলেমকে, গুম হওয়া ব্যক্তিকে কখনো ডেকে নিয়ে জিজ্ঞাসা করছেন আপনাকে কেন গুম করেছে? করেননি। আপনি কখনো কোনো একটা মাদ্রাসা শিক্ষার্থীকে যখন মানে এই মাদ্রাসার সামনে থেকে মাইক্রোতে করে তুলে নিয়ে গেছে, আমরা জানতাম, আমরা করেছি, বহুবার তাদেরকে ফেরত আনার জন্য কাজ করেছি এবং এনেছিও, রেকর্ড আছে। আপনি করেছেন? করেননি, কারণ আপনি জানতেন কারা করছে, কেন করছে, উদ্দেশ্য কি, সব কিছু জানতেন। তো কিসের মানুষের ইন্টারেস্ট নিয়ে কাজ করেছেন? ফাজলামিরও তো সীমা থাকা উচিত, বাটপাড়ির তো সীমা থাকা উচিত। হ্যাঁ, আপনাকে উঠাইছে আমাদের দেশের এই যে কি এলিট, তথাকথিত এলিট চিন্তাবিদ ইয়ার। আমরা গরিব নিয়ে কাজ করেছি, এই কারণে এলিট শ্রেণীর এই বাটপারগুলি আছে না, রাজনৈতিক বাটপারগুলি আপনার মতো মানুষের কেয়ার করতে চায়। আমরা মানুষ, আমরা জার্নালিস্ট না, আগে হলো মানুষ আমরা, এরপরে জার্নালিজম করি। শেখ হাসিনা বা তার সময়কালীন সময়ে যত ঘটনা, বড় বড় ঘটনা ঘটেছে, কবে এসব নিয়ে কথা বলছেন আপনি? রাজনীতিবিদদেরকে এনে এনে প্রশ্ন করা। আর আমি তো ইচ্ছাকৃত বহুত রাজনীতিবিদরা আনতামই না, বহুতরে আনতাম না। রাজনীতির কথা বলে লোকে আমার লোকজনকে ধরে ধরে মেরে ফেলতেছে, আমি এসব নিয়ে কথা বলছি। সুযোগ পাই যখন দেখছি যে 10 জন মানুষ আমাকে দেখে, তখন আমি কাজে লাগিয়েছি যে 10 জন মানুষকে দেখানোর বিষয়টাকে আমি নিয়ে কথা বলি, সমাধান কীভাবে করা যায় একটা সমস্যাকে নিয়ে, সেভাবে কথা বলেছি। আপনি কি করেছেন? এটা জার্নালিজম বলে? এগুলো কি জার্নালিজম বলে? যাই হোক, এখন যারা এই তাকে নিয়ে খুব বেশি ইয়ে করছেন, আমি জানি না কিসের উপর ভিত্তি করে এই পুরো আন্দোলনের মধ্যে আমরা তো বিদেশে আমিও ছিলাম, আমিও কিন্তু এই পুরো যখন বাংলাদেশ বিচ্ছিন্ন ছিল আন্দোলনের সময়, বাংলাদেশকে বিচ্ছিন্ন করে ফেলো, ইন্টারনেট কানেকশন যখন ছিল না, তখন আমি তো কাজ করেছি। দেশের মানুষ তো জানে না, প্রত্যেক দিন ডেলি 2টা করে পর্যন্ত ইয়ে করেছে। সারা পৃথিবীর মানুষ ফেসবুক গুগল দেখেছে। এক একটা অনুষ্ঠান করলে প্রায় লক্ষাধিক মানুষ একসাথে দেখতো যে বাংলাদেশে কি হচ্ছে। আপনি কি ভূমিকা রেখেছেন তখন? হ্যাঁ, বিপ্লবী ভাব দেখান, কি ভূমিকা রেখেছেন বাংলাদেশের মানুষকে? আমার অবস্থান এটা নয় যে শেখ হাসিনার ইন্টারভিউ নিবে কি নিবে না, এটা আপনি পারলে নেন গা, এটার মধ্যে বড়াইয়ের কিছু নাই। শেখ হাসিনা এখন মানুষ খুঁজতেছে কার কাছে ইন্টারভিউ দিবে। উইথ ডিউ রেসপেক্ট, আমার কাছে আসলে আমি করবো কি করবো না সেটা নিয়েও আমি দ্বিতীয়বার চিন্তা করব। আর না করার পক্ষে বিপক্ষে অনেক যুক্তি আছে। হ্যাঁ, আমার বাচ্চার খুনি, আমার বাচ্চা শেখ হাসিনা, সে বিতর্কে যেতে চায় না। শেখ হাসিনা নিজের হাতে খুন করেছে, খুন করেনি, এসব বিচার নিয়ে আমি কথা বলি, এসব নিয়ে বিশ্লেষণ করতে চাই না। তবে সে এখনো পর্যন্ত 1,500 মানুষের খুনের অভিযুক্ত আসামি। সেই আসামিকে নিয়ে আপনি বলেছেন কি, সে 50 লাখ ইন্টারভিউ নিলেও তার বিরুদ্ধে সে খুনি হিসেবেই থাকবে। তার আপনার দরকারটা পড়ছে কি আপনি একবার ইন্টারভিউ নেওয়ার কি জন্য? মানে উদ্দেশ্যটা কি? তারপর আপনি নিতে চাইলে নেন, এটা আমার বিষয় না। আমার কথা হলো আপনি 24কে কোনোভাবে ছোট করে দিতে পারবেন না, কোনোভাবেই না। আমরা যারা আওয়ামী লীগের যারা নিরপরাধ রয়েছে তাদের জন্য কাজ করছি, কিন্তু আওয়ামী লীগের কোনো কিছুর বিনিময়ে নিজের নীতিকে বিক্রি করব না। আপনি ছিলেন আওয়ামী লীগের চ্যানেলে, এখন আছেন আওয়ামী লীগের আরেকজনের চ্যানেলে, যিনি নির্বাচন করেছেন, যিনি এমপি ছিলেন, এখন তার চ্যানেলে আপনি মানুষকে বিভ্রান্ত করবার জন্য আবারও চেষ্টা করছেন। করা ঠিক নয়। ঠিক আছে, ধন্যবাদ।